ছোলা দিয়ে তো আপনারা নানা রকম রেসিপি খেয়েছেন। আজকে এই পরোটাটা খান, অসাধারণ টেস্টি আর বানানোটাও একেবারে সোজা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই টেস্টি আর এটা হেলদিও বটে। আমি 1 বাটি পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ছোলাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এই ছোলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। 1 বাটি পরিমাণ নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। জলটা যত সম্ভব কম দিয়েই বাটতে হবে। এটাকে বেটে নিয়েছি। দেখুন খুব ভালো করে কিন্তু মিহি হয়নি, তার মানে আরেকটু জল লাগবে। সেই জন্যে আরও 2 টেবিল চামচ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এবারে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরকমই আমার দরকার ছিল। এটাকে সরিয়ে রাখছি। এটা বানানোর জন্যে আমি 1খানা মাঝি সাইজের পেঁয়াজ, একটা আদার টুকরো আর কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচকুচি করে কেটে নেব। ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে 1 বাটি ছোলা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তখনও পেঁয়াজের পরিমাণ, আদা আর রসুনের পরিমাণটাও কিন্তু আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার রসুনের কোয়াগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ এই পরোটাতে রসুনের গন্ধ হলে খুব ভালো লাগবে। একটা বাটি দিয়ে রসুনগুলোকে আরেকটু থেতো করে নিচ্ছি। আপনারা ভারী কিছু দিয়েও রসুনগুলোকে একটু ক্রাশ করে নিতে পারেন। এবারে আমি সব কিছু সরিয়ে রাখছি। আমি গ্রাইন্ড করা ছোলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা পাকা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, খুব টেস্টি হবে, জিরের ফ্লেভারটা বেরোবে। 1 টেবিল চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা লবণ, আর 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম বিট লবণ। দিলে পরে দারুণ টেস্ট আসবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, যাতে লবণ লঙ্কাটা সমানভাবে মিশে যায়। বন্ধুরা, রেসিপিটা বানানো খুবই সোজা। আপনারা ছোলা দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, আজকে এরম করে পরোটা বানিয়ে খান, অসাধারণ টেস্টি হবে। একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতো আটা এখানে দিয়ে দিলাম। আমি মোট 2 গ্লাস আটা দিয়ে পরোটাটা বানাবো। প্রথমে 1 গ্লাস আটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দেব না, আর প্রথমেই সব কিছু আটা দিইনি। প্রথমে 1 গ্লাস দিয়েছি, পরে আবার 1 গ্লাস দেবো। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি আরও 1 গ্লাস আটা এর ভেতর দিয়ে দিচ্ছি। মোট 2 গ্লাস আটা দিয়ে আমি করব। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন অনুযায়ী জল দেব। আগে কিন্তু জলটা দেবেন না। আপনারা ইচ্ছে করলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারেন, কিন্তু ছোলার ডালের থেকে এই ছোলা, কালা চানা যাকে বলে আর কি, বেশি উপকারী। গ্রাইন্ডারটা ধুয়ে, যে গ্রাইন্ডারে আমি ছোলাটা বেটেছিলাম সেই গ্রাইন্ডারটা ধুয়ে জলটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আটাটা মেখে নেব, কোনো কিছুই ফেলা যাবে না। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুবই নিউট্রিশিয়াস, আর বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করবে। রোজই একঘেয়ে খাবার তার ভালো লাগে না। একটি নতুনত্ব খাবার যদি করতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। সত্যি বলছি, অসাধারণ, যেমন টেস্টি তেরকমই হেলদি। দেখুন আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে।
আর এটা দিয়ে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না, এটা শুধু শুধুই খাওয়া যায়। তবে আপনারা ইচ্ছা করলে সসের সাথে কিংবা রায়তার সাথে ওটা খেতে পারেন। 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকটা মেখে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, খুব স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। আপনার হাতে সময় না থাকলে রাখার দরকার নেই, ইনস্ট্যান্টই ভেজে দিতে পারবেন। মিনিট 5 হয়ে গেছে, দেখুন আটাটা কিন্তু বেশ ফুলে উঠেছে, কতটা স্মুথও হয়েছে। হাতে একটু লেগে লেগে যাচ্ছিল, সেই জন্যে আমি 2 টেবিল চামচ মতো আটা এর ভেতর দিয়ে দিচ্ছি, তাহলে আমার বেলতে খুব সুবিধা হবে। আমি তো আটা দিয়েই বেলবো, তেল দিয়ে বেললে অতটা অসুবিধা হতো না, কিন্তু আমি আটা দিয়ে বেলবো বলে একটু আটা অ্যাড করে ডোটাকে আবারও ভালো করে মেখে নিলাম। দেখুন কত স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। যত ভালো করে মাখা হবে আমার রেসিপিটা ততই সুন্দর খেতে থাকবে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যেমন রুটি খাই প্রতিদিন বাড়িতে, তার থেকে একটু বড় লেচিই কাটবো, কারণ এই পরোটাগুলো একটু মোটা মোটা হলেই ভালো লাগবে খেতে। খুব বেশি মোটা না, তবে রুটির মতো পাতলাও ভালো লাগবে না। অনেক কিছু আছে তো এর ভেতরে। এবার একটা লেচিকে নিয়ে আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। দেখুন একেবারেই সোজা রেসিপিটা, একবার দেখলে পরেই কিন্তু যে কেউ বানাতে পারবে। আর খেতে যে এত অসাধারণ, একবার যদি বানান তাহলে বারে বারে কিন্তু ছোলা বাড়িতে এলেই আপনারা এইভাবে পরোটা বানিয়ে খাবেন। আমি গোল করে পরোটা বেলে নিলাম। আপনারা ইচ্ছে করে একে তিকোণ করে বেলতে পারেন কিংবা চারকোনা করেও বেলতে পারেন। দেখুন আমার রুটিগুলো কিন্তু খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই নতুন ধরনের পরোটা। আপনারা তো অনেক পরোটা খেয়েছেন, এরকম ছোলার পরোটা কি আগে কোনো দিন খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে একদিন বানিয়ে খান। আমি আর একটা পরোটাও বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো পরোটাই আগে থেকে বেলে নেবো, তাহলে ভাজতে খুব সুবিধা হবে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দেব না, প্রথমে এপিট ওপিট করে শুকনো খোলায় ভেজে নেব। দেখুন দেখেই মনে হচ্ছে বেশ ভাজাটা কিন্তু হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা ভাবটা আর নেই। এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। আমি যৎসামান্য তেল দিয়ে এটা ভাজবো। প্রথমে 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে, এবার এটাকে উল্টো দিক করে আরও 1/2 টেবিল চামচ মতো তেল দেব, মানে মোট 1 টেবিল চামচ তেলের মধ্যেই আমি কিন্তু পরোটাটা ভেজে নেব। খুবই হেলদি হবে, বাড়ির ছোটরাও খেতে পারবে আর বাড়ির বড়রাও খুব পছন্দ করবে। বয়স্ক মানুষেরাও এই পরোটাটা খুবই পছন্দ করবে খেতে। দেখুন এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিয়েছি। অল্প তেলে সামান্য খরচেই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একটা পরোটা ভাজা হয়ে গেল, আমি আর একটা পরোটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা আপনারা লাইক করবেন রেসিপিটা যদি ভালো লাগে, আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশে আছেন। নতুন বন্ধুদেরকেও রিকোয়েস্ট করব আপনারা একদিন অন্তত এইভাবে বানিয়ে খাবেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপি বানানোর চেষ্টা করি, যাতে বাইরে থেকে কিনতে না হয়। এখন সব জিনিসেরই প্রচুর দাম, তাই অল্প খরচেই যদি ঘরে তৈরি করা যায় ভালো ভালো খাবার, তাহলে কেন বানাবেন না? বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন, যথেষ্ট হেলদিও হবে আর টেস্টিও হবে। নিজে ঘরে বানাতে পারলে কেন রাস্তা থেকে কিনবেন? দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এর সঙ্গে কিন্তু কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হবে না, আগেই বলেছি। তবে আপনারা একটু রায়তা বানিয়ে নিতে পারেন। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে।
আপনার সকালে জলখাবারে, বাচ্চাদের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। ডিনারেও এটা বানিয়ে ফেলবেন, যখন রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না এটা বানিয়ে নিন। সকলে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার নেবেন।